কিন্তু লন্ডনের ভেতরে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হচ্ছেন। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আজকে পুরো দেশের মানুষ তাকিয়ে আছে যে ডক্টর ইউনূস আর তারেক জিয়ার কি মিটিং হয়, কি সিদ্ধান্ত হয়। আমরা বিশ্বাস করি তারেক জিয়া এবং ডক্টর ইউনূস দেশের জন্য কল্যাণকর সিদ্ধান্ত নেবে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আমরা জানি কিছুটা বিশৃঙ্খলা আমাদের মধ্যে তৈরি হয়েছে, বিভিন্ন দলে বিদলে আমরা বিভক্ত হতে শুরু করেছিলাম। কিন্তু লন্ডনের ভেতরে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎ হচ্ছেন। আলহামদুলিল্লাহ বলেন। আমরা আশা করি এই সাক্ষাতের মাধ্যমে গণতন্ত্রের পূর্ণ উদ্ধার হবে, দেশের বিভেদ নষ্ট হয়ে বিভেদ তৈরি হয়েছিল সেটা বন্ধ হবে, জাতীয় ঐক্য গঠন হবে। আমরা বিভেদ চাই না, ঐক্য চাই, ঐক্যবদ্ধ মাধ্যমে আমরা দেশটাকে গড়তে চাই ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আজকে পুরো দেশের মানুষ তাকিয়ে আছে যে ডক্টর ইউনূস আর তারেক জিয়ার কি মিটিং হয়, কি সিদ্ধান্ত হয়। আমরা বিশ্বাস করি তারেক জিয়া এবং ডক্টর ইউনূস দেশের জন্য কল্যাণকর সিদ্ধান্ত নেবে। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। এবং এই জন্য প্রশংসা পাওয়ার দাবিদার ম্যাডাম খালেদা জিয়া। তার কারণ তিনি বলেছেন বিএনপির নেতাদেরকে, ডক্টর ইউনূসের বিরুদ্ধে লাগো না, যদি তোমাদের কোনো চাওয়া থাকে তার সাথে আলোচনা করো, ঝগড়া করে কোনো লাভ নাই, তার সঙ্গে আপোষে কাজ করতে হবে। আল্লাহ আকবার বলেন। তাকে বলা হয় দেশনেত্রী। তিনি আসলে দেশের মানুষের কষ্ট বোঝে, ব্যথা বোঝে, মানুষের মনের কথা বোঝে, এটাই হলো তার প্রমাণ। ভালো করে বোঝার চেষ্টা করেন। আমরা পরিষ্কার করে বলি, এই যে দেশের জন্য ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণ করেছে, ইউনূস না হয়ে যদি অন্য কেউ ক্ষমতা নিত, এতদিন ভারত ষড়যন্ত্র করে ক্ষমতা থেকে নামাই দিয়ে সেনাবাহিনীদেরকে দিয়ে দেশে ক্ষমতা নিয়ে নিত। কিন্তু শুধু ডক্টর ইউনূসের জন্য এটা করতে পারেনি। সুতরাং খালেদা জিয়াকে ধন্যবাদ দেই, সেলুট দেই। জনগণের পাল্স বুঝতে পেরেছে, তারেক জিয়াকে সিদ্ধান্ত দিয়েছে। আমরা আশা করি শহীদ প্রেসিডেন্ট জিয়ার ছেলে হিসেবে, তারেক জিয়ার ছেলে হিসেবে তারেক রহমান জাতির পক্ষে, জনগণের পক্ষে, দেশের পক্ষেই থাকবে। সংকট দূর হবে, বাংলাদেশে ভবিষ্যৎ প্রজন্ম শান্তিপূর্ণ কল্যাণকামী একটা দেশ গঠন হবে ইনশাআল্লাহ। যে কথা বলতে চাচ্ছিলাম, আমাদের মৃত্যু অবধারিত। সুতরাং জালেমকে ভয় করে কোনো লাভ নেই। মৃত্যুকে যদি আমরা জয় করতে পারি, আল্লাহকে যদি আমরা ভয় করতে পারি, যদি বিছানাতেও মরে যাই, শাহাদতের তামান্না থাকলে শাহাদতের মর্যাদা দেবে কে? একথা বলতে চাচ্ছিলাম। আল্লাহ তাআলার কাছে সবচাইতে কয়টা জ্ঞান আছে যেগুলো জ্ঞান কারু কাছে নাই? কয়টা? 5টা। জোরে বলেন কয়টা? তার মধ্যে 5 নম্বর জ্ঞান হলো কখন কার কিভাবে কোন পরিস্থিতিতে মৃত্যু হবে, এটা একমাত্র যিনি জানে তিনি কে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আপনার আমার মৃত্যু তখন যেইভাবে যেখানে লিপিবদ্ধ রয়েছেন সেই জায়গায় কিন্তু আপনার আমার মৃত্যু হবে। হযরত সুলাইমান আলাইহিস সালামের জামানার ঘটনা। আজরাইল আলাইহিস সালাম মৃত্যু বরণ করার জন্য জমিনের মধ্যে আসলেন। আসার পরে লক্ষ্য করে দেখেন আর মাত্র 2 মিনিট বাকি আছে। সেই জঙ্গলের ভেতরে ওই মানুষটার মৃত্যু বরণ করার কথা, সেই জায়গার মধ্যে আজরাইল আলাইহিস সালাম জানটা কবজ করবেন। কিন্তু ওই মানুষটাকে লক্ষ্য করে দেখেন, সেই জঙ্গলের মধ্যে তার মৃত্যুটা সংঘটিত হওয়ার কথা, ওই মানুষটা ওই জঙ্গলের মধ্য থেকে 500 কিলো দূরে অবস্থান করতেছে। জোরে বলেন কত কিলো? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সেই জায়গার ভেতরে মানুষটার জান কবজ করা হবে, ওই মানুষটা ওখান থেকে 500 কিলো দূরে হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজপ্রাসাদের ভেতরে। সুলাইমান আলাইহিস সালাম যে জায়গার ভেতরে সবাইকে নিয়ে আলোচনা করতেছিল, ওই মাজলিসের ভেতরে ওই লোকটা 500 কিলো দূরে অবস্থান করতেছে। আজরাইল আলাইহিস সালাম মানুষের রূপ ধারণ করে মুহূর্তের ভেতরে ওখান থেকে 500 কিলো দূরে সুলাইমান আলাইহিস সালামের রাজপ্রাসাদের মধ্যে যখন চলে গেল, হযরত আজরাইল আলাইহিস সালাম এমন একটা মানুষের আকৃতি ধারণ করেছে। ওই রাজপ্রাসাদে যাওয়ার পরে যেই লোকটার জানটা কবজ করা হবে, এই লোকটার চেহারাটা যখন আজরাইলের চোখের দিকে পড়েছে, আজরাইলের চেহারার দিকে যখন পড়ে গেছে, তার মনের মধ্যে বড় ভয় ঢুকে গেছে, মনের মধ্যে বড় কম্পন শুরু হয়ে গেছে। এত বিকট একটা চেহারা, এত ভয়ের একটা চেহারা, এইরকম চেহারার মানুষ তো জীবনে কোনোদিন
কোনোদিন দেখি নাই। ওই লোকটা কান্না করে করে দৌড়ে গিয়ে সুলাইমান আলাইহিস সালামের হাত ধরে কান্না শুরু করলেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনার কাছে আমার দাবি হলো, আমার মনে বড় ভয় লাগতেছে। আপনি তো বাতাসের রাজত্ব করেন, এই দুনিয়ার বাতাস আপনার কথা শোনে, সাগরের পানি আপনার কথা শোনে, এমনকি জিন্দাও আপনার কথা শোনে। আমার মনে বড় ভয় হয়, একটা মানুষকে দেখার পরে আমার মনে বড় ভয় ঢুকেছে। ওগো আল্লাহর পয়গম্বর, আপনার কাছে চাওয়া হলো এই জায়গার ভেতর থেকে অনেক দূরে জঙ্গলের ভেতরে এমন একটা জায়গার মধ্যে আমাকে ফেলে দেবেন, বাতাসকে হুকুম দেবেন নিরিবিলি জায়গার ভেতরে, আমি যেন ওই জায়গার মধ্যে যাইতে পারি। এই রাজপ্রাসাদের মধ্যে থাকতে বড় ভয় হয়। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে এই মানুষটা যখন আকুতি করেছেন, আরজি করেছেন, অনুরোধ করেছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম দিলেন, বাতাস রে এই লোকটাকে এখান থেকে দূরে নিয়ে ওই দূর কোনো জঙ্গলের মধ্যে ফেলে দাও। হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা শোনার পরে বাতাস ওই লোকটাকে নিয়ে মুহূর্তের ভেতরে ভাসায়া ভাসায়া 500 কিলো দূরে ওই জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে ফেলে দিলেন। আর আজরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ওই জঙ্গলের মধ্যে বনের মধ্যে চলে গেলেন, আর ওই লোকটার জানটা কবজ করে ফেললেন। এই ঘটনার দ্বারা বোঝা গেল, যত দূরেই থাক না কেন, যত কঠিন জায়গার মধ্যে থাক না কেন, যেই জায়গার ভেতরে যেই পরিস্থিতিতে যার মৃত্যু লেখা আছে, ওই জায়গার ভেতরেই তার মৃত্যু হবে, এতে কোনো সন্দেহ না। কত কিলো দূরে ছিলেন? আরো জোরে বলেন। মনের মধ্যে ভয় ঢুকে গেলেন, সুলাইমান আলাইহিস সালামের কাছে আকুতি করলেন। সুলাইমান আলাইহিস সালাম আরজি গ্রহণ করলেন, বাতাসকে হুকুম দিলেন 500 কিলো দূরে নিয়ে চলে যাওয়া হলো, ওখানেই তার মৃত্যু হলেন। আজরাইল জানটা কবজ করলো। তার মানে বোঝা গেল, যত দূরেই থাক, আপনি ঢাকায় থাকেন, বগুড়ায় এসেছেন 6 বছর পরে, আজকে মৃত্যুবরণ করছেন। অনেকেই ভুলে বলে যে ঢাকা থাকলেই মনে হয় ভালো হতো, বগুড়ায় আসতে লাগে গাড়ি অ্যাক্সিডেন্ট করে 9 মাইলে মারা গেল। কথা কর না গা? আরে পাগল, ও 9 মাইল আসবে, তার মৃত্যু আল্লাহ লিখে রাখছে ওর জন্মের আগে, ওখানে আর আসতে হবে, ওইভাবেই মৃত্যু হবে। আমরা বুঝি না, তাই আমাদের মাথা খেলে না। আসলে যার যেখানে যেভাবে মৃত্যু লিখে আছে, ওই জায়গায় মৃত্যু হবে, এটা কার ফয়সালা? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। হযরত সুলাইমান আলাইহিস সালামের কথা আপনাদের বলতেছিলাম। এই সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর রাজত্ব দান করেছিলেন। আমি আপনাদের মধ্যে বারবার বলি, এই পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত তাম পৃথিবীর রাজত্ব আল্লাহ দান করেছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালামকে। এই সুলাইমান আলাইহিস সালামের যখন মৃত্যুর সময় উপস্থিত হয়ে গেলেন, মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন চলে গেলেন, জানটা কবজ করবেন, সুলাইমান আলাইহিস সালামের কাছে ডাক দিয়ে বলেন, আল্লাহর পয়গম্বর, এখন আপনার জানটা কবজ করা হবে, আপনার সিদ্ধান্ত কি বলেন তো দেখি। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আল্লাহ, আপনি আমার জানটা কবজ করবেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি তো জিন্দের মাধ্যমে এই যে মসজিদ আকসাটা নির্মাণ করতেছি, ও আল্লাহ, আমাকে ততক্ষণ পর্যন্ত হায়াত দেন, আমি যেন মসজিদ আকসাটা নির্মাণ করে নিতে পারি। আমি যদি এখন মারা যাই, এই মসজিদ আকসাটা নির্মাণ বন্ধ হয়ে যাবে। আমি মারা যাওয়ার পরে এই জিনগুলো কাজকর্ম বন্ধ করে দেবে, মসজিদ আকসাটা নির্মাণ করতে পারবো না। অন্তত মসজিদ আকসাটা নির্মাণ হওয়ার পর্যন্ত আপনি আমাকে হায়াত দেন। আল্লাহ ডাকতে বলে, আজরাইল রে, তুমি সুলাইমানকে বলে দাও, তোমার কোনো টেনশন নাই, মসজিদ আকসা হলো আমার ঘর, আমি নির্মাণ করার দায়িত্ব গ্রহণ করব, তোমার কোনো টেনশন করা লাগবে না। তুমি মৃত্যুবরণ করবা কথাটা সত্য, কিন্তু তুমি যেই লাঠি ধরে দাঁড়িয়ে আসো, তুমি মৃত্যুবরণ করবে, কিন্তু লাঠিটা ফেলে দিয়ে পড়বে। আমার কথা কি বুঝতে পারছেন? তুমি মরবা, কিন্তু পড়বা না। আল্লাহর কাছে বলেন, আল্লাহ, কিভাবে সম্ভব? আল্লাহ বলেন, আমি যা খুশি তাই করতে পারি, যা সিদ্ধান্ত তাই নিতে পারি। তুমি যেই লাঠিটা নিয়ে দাঁড়িয়ে আছো, ওই লাঠিটা উপরে ভর করে তুমি দাঁড়িয়ে থাকবে,
তোমার মৃত্যু এখন লেখা রয়েছে, 1 সেকেন্ড আগেও মরতে পারবা না, পরেও মরতে পারবা না, তোমার মৃত্যুটা হয়ে যাবে, কিন্তু তুমি পড়ে যাবা না, তোমার কবর দেওয়া হবে না, তুমি লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে থাকবে, আমি আল্লাহ তোমাকে দাঁড়ায়া রাখবো। যতদিন পর্যন্ত মসজিদ আকসাটা নির্মাণ হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি দাঁড়িয়ে থাকবা, পড়বা না, আমি আল্লাহ দায়িত্ব গ্রহণ করব। এই কথা বলার পরে হযরত সুলাইমান আলাইহিস সালামের মৃত্যু হয়ে গেল। আজরাইল আলাইহিস সালাম জানটা কবজ করলেন, লাঠির উপরে ভর করে সুলাইমান আলাইহিস সালাম মাসের পর মাস দাঁড়িয়ে থাকা শুরু করে দিলেন। দাঁড়িয়ে থাকতে 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 ওই মসজিদ আকসাটা যখন নির্মাণ শেষ হয়ে গেল, তার লাঠির নিচে পোকা ধরেছিল, লাঠিটাও খাওয়া হয়ে গেল। মসজিদের নির্মাণ যখন শেষ হয়ে গেছে, ওই মসজিদ আকসাটা নির্মাণ শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সুলাইমান আলাইহিস সালামের লাঠিটাও পড়ে গেল। আর আল্লাহর পয়গম্বর সুলাইমান মাটিতে পড়ে গেলেন। জিনদের মনে বড় টেনশন, আশ্চর্য হয়ে গেল, কিভাবে লাঠিটা খেয়ে গেল। আস্তে করে যাওয়ার পরে সুলাইমান আলাইহিস সালামের গায়ের ভেতরে জিনগুলো হাত দিয়ে বুঝতে পারলেন এই মৃত্যুটা কিছুক্ষণ আগের মৃত্যু নয়, কয়েক মাস আগে তিনি বিদায় নিয়ে চলে গেছে। আর যেই লাঠির উপরে ভর করে সুলাইমান আলাইহিস সালাম ছিলেন, এই লাঠিটা ক্ষয় যেতে যেতে ভেঙে পড়ে সুলাইমান আলাইহিস সালাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমানের মৃত্যুর মাধ্যমে প্রমাণ করলেন সুলাইমানের আশা আল্লাহ তাআলা পূর্ণ করেছে, কিন্তু তার জীবনটা পরকবজ করে নাই। যেই সময় মৃত্যুটা অবধারিত ছিল, ঠিক ওই সময় তার মৃত্যু হয়েছে। তার মানে এই ঘটনার দ্বারাও বোঝা যায় মৃত্যু 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না, নির্দিষ্ট সময় মৃত্যু হবে। চিৎকার করে বলেন তো সিদ্ধান্ত কার? আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5টা জ্ঞান আছে, দুনিয়ার কারো কাছে ওই জ্ঞান। 1 নম্বর কিয়ামত কখন হবে, 2 নম্বর কোন মেঘের বৃষ্টি হবে, কোন মেঘের বৃষ্টি হবে না, 3 নম্বর মায়ের গর্ভের মধ্যে কি লালিত পালিত হয়, আর 4 নম্বর আপনি কি খাবেন, কি পরবেন, আর 5 নম্বর হলো কখন কিভাবে মৃত্যু হবে, কি পরিস্থিতিতে মৃত্যু হবে, কার মাধ্যমে মৃত্যু হবে। এটা আমার আল্লাহ তাআলার কাছে সিদ্ধান্ত জানা আছে। এই জন্য আমার নবীজি বলে, যেই মানুষটা বিদায় নিয়ে চলে যাবে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। কোন ব্যক্তি যদি মৃত্যুর সময় একবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে, আল্লাহ তাআলা কালেমার ওসিলা করে ওই ব্যক্তির নামটাকে জান্নাতের খাতায় লিখে নেয়। আর একটু জোরে বলেন না। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ। যারা কালেমা পড়তে পড়তে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ তাআলা তাদের নামটা জান্নাতের খাতায় লিখে নেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমাদের চাহিদাটা থাকতে হবে, আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে, আল্লাহ যেন আমাদের ভালো আমল করতে করতে মৃত্যু দেয়, আল্লাহ যেন আমাদেরকে কালেমা পড়তে পড়তে মৃত্যু দেয়, আল্লাহ যেন আমাদেরকে ভালো জায়গার ভেতরে মৃত্যু দেয়। সুবহানাল্লাহ।